আজ আমি আপনাদের বলবো রাজা সুরথ ও সমাধি নামক এক বৈশ্যের গল্প। বসন্তকালে যখন মা দুর্গার পূজা হয় তখন আমরা তাকে বাসন্তী পূজা বলি। সেই বাসন্তী পূজার সূচনা হয় রাজা সুরথ ও সমাধি নামক এক বৈশ্যের হাত ধরে। শ্রী শ্রী চণ্ডীতেও তাদের কথা উল্লেখ রয়েছে। রাজা সুরথ ছিলেন প্রাচীন কলিঙ্গের চেদি রাজবংশের সম্রাট। তিনি ছিলেন অপরাজেয়, আবার তিনি প্রজাবৎসলও ছিলেন। আমি তো আগেই বললাম রাজা সুরথ ছিলেন প্রজাবৎসল। তিনি প্রজাদের সন্তান স্নেহে পালন করতেন। কিন্তু এহেন রাজার তার নিজ মন্ত্রী, সেনাপতি এবং নিজের মানুষদের দ্বারা প্রতারিত হয়েছিলেন এবং নিজ রাজ্য থেকে বিতাড়িত হয়েছিলেন। সেই সময় তিনি মেধস মুনির আশ্রমে আশ্রয় পান। আশ্রমের পরিবেশ ছিল মনোরম, কিন্তু সেই শান্ত পরিবেশেও রাজা সুরথ তার মনকে শান্ত করতে পারেননি। সর্বদাই তার চিন্তা হতো তার ফেলে আসা রাজ্যের, কিভাবে তার মন্ত্রীরা, তার সেনাপতিরা এবং রাজ্যের বাকি সব মানুষেরা কেমন শাসন করছেন, প্রজাদেরই বা কেমন অবস্থা। এই চিন্তাতেই তিনি দিনরাত্রি মগ্ন থাকতেন। সব কিছু ছেড়ে এসেও তিনি তার রাজ্যের মায়াকে ত্যাগ করতে অসমর্থ হন। এমতাবস্থায় একদা সেই মেধস মুনির আশ্রমে তার সঙ্গে সাক্ষাৎ হয় সমাধি নামক এক বৈশ্যের। তিনিও ছিলেন নিজের পরিবার, স্ত্রী ও পুত্র দ্বারা প্রতারিত এবং নিজের পাং সংশয় বুঝে তিনি জঙ্গলে মেধস মুনির আশ্রমে আশ্রয় নেন। তিনিও রাজা সুরথকে তার মনের দুঃখ জানালেন। তিনি বললেন, পরিবার ছেড়ে এসেও তিনি তার পরিবারকে, মানে তার স্ত্রী এবং পুত্রকে কিছুতেই ভুলতে পারছেন না। তাদের দ্বারা প্রতারিত এবং বিতাড়িত হয়েও তিনি সেই স্ত্রী পুত্রের মায়াতেই আচ্ছন্ন হয়ে রয়েছেন। এমতাবস্থায় তারা দুজনেই, মানে রাজা সুরথ ও সমাধি, দুইজনেই মেধস মুনির শরণাপন্ন হলেন। তাদের সব কথা শোনার পর মেধস মুনি বললেন যে তারা যাতে মা মহামায়ার ধ্যান করেন। মহামায়া হলেন তিনি, যিনি এই জগৎ প্রপঞ্চ ও এই মায়া সৃষ্টি করেছেন, আবার এই মায়া থেকে উদ্ধার কর্ত্রীও তিনি। সেই মহামায়ার ধ্যানে তিনটি বছর নিমগ্ন থাকলেন রাজা সুরথ ও সমাধি।